এভরিওয়ান, গণিতের পথ ইউটিউবে আপনাদের স্বাগতম 2026। তো চলো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অনেকেই আসে। 185 পৃষ্ঠা উপপাদ্য 1 নাম্বার তিতাস বই অনুযায়ী আমরা আলোচনা করব। তো প্রশ্নটা হচ্ছে যে, দেখাও যে দুইটি অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষায় বৃহত্তর। দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কত বোর্ড কোশ্চেন আসছে, তো অনেকটাই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে, যে দুইটি অসমান যোগবোধক সংখ্যা, দুইটি অসমান, তাহলে ধরি দুইটি অসমান যোগবোধক সংখ্যা, তাহলে দুইটি অসমান যোগবোধক সংখ্যা, অসমান যোগবোধক সংখ্যা, যোগবোধক সংখ্যা ধরলাম যে এ ও বি, এই দুইটা কি অসমান যোগবোধক সংখ্যা ধরেছি। এখন বলেছি যে সংখ্যাদ্বয়ের তারপরে সংখ্যা, তারপরে সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষায় বৃহত্তর। তাহলে দুইটি অসমান যোগবোধক সংখ্যা ধরলাম কত, এ ও বি, তাহলে সংখ্যাদ্বয়ের সমান্তর মধ্যক, তাহলে সংখ্যা দ্বয়ের সমান্তর মধ্যক কি হবে? এখন আমরা লিখতে পারি যে সংখ্যাদ্বয়ের সমান্তর মধ্যক, সংখ্যাদ্বয়ের সমান্তর মধ্যক, সমান্তর সংখ্যাদ্বয়ের সমান্তর মধ্যক, এটা হচ্ছে অ্যাথমেট্রিক মেন। অ্যাথমেট্রিক মেন হচ্ছে, যদি এটার আমি মধ্যক নির্ণয় করে চিন্তা করি, এ ও বি দুইটার যদি আমরা মধ্যক নির্ণয় করি, তাহলে মধ্যক নির্ণয় করার জন্য কি করতে হবে? এই দুইটা সংখ্যাকে যোগ দিয়ে 2 দ্বারা কি ভাগ দিতে হবে, যেহেতু দুইটি সংখ্যা। তাহলে a + b ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই 2, তাহলে সংখ্যাদ্বয়ের সমান্তর মধ্যক। তাহলে এটা হচ্ছে সমান্তর মধ্যকের হচ্ছে সূত্র অনুযায়ী, বা যাই বলো না কেন, যদি ধরো মনে করেন যে 20 প্লাস হচ্ছে 20 কত 40, তাহলে দুইটা পদের যদি আমরা এই মধ্যক নির্ণয় করি, যে 20 20 40, 40 এর দুইটি সংখ্যার মধ্যক কত, তাহলে কি হবে 20 + 20 ডিভাইডেড বাই কত 2, যেহেতু দুইটা সংখ্যা বলেছে। তো এইভাবে হচ্ছে নির্ণয় করতে হয়। আচ্ছা, তা এবার হচ্ছে এবং সংখ্যাদ্বয়ের কি সমানুপাতিক মধ্যক, যেহেতু দুইটা লাগবে, তাহলে সংখ্যাদ্বয়ের সমানুপাতিক মধ্যক, সমানুপাতিক মধ্যক, এই যেখানে বলেছে সমানুপাতিক মধ্যকের ক্ষেত্রে আমরা হচ্ছে জিওমেট্রিক মেন কি হবে, √ এই সংখ্যাদ্বয়ের দুইটার মধ্যক হচ্ছে এবি, মানে সমানুপাতিক মধ্যক √ এবি। তো এখন এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর, মানে হচ্ছে যে অ্যাথমেট্রিক মেনটা বড় হবে জিওমেট্রিক মেনের চেয়ে। তাহলে এটার চেয়ে কি কোনটা বড় হবে? এইটা বড় হবে, এটা আমাদেরকে কি প্রমাণ করতে হবে। তো আমরা জানি সূত্র, যে এখন একটা সূত্র আমরা শিখেছিলাম অনেক এসএসসি সময়, যে এ বি ইকুয়াল টু লিখা যায় যে a + b হোল স্কয়ার, a + b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড বাই 2, তারপর কি হোল স্কয়ার। এখানে একটু দেখো, তাহলে যদি এ বি, আমাদেরকে প্রশ্নটাতে বলেছিল কি, একটু দেখো, প্রশ্নটাতে বলেছে অসমান যোগবোধক সংখ্যার, যেহেতু যোগবোধক সংখ্যার কথা বলেছে, হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে যোগবোধক সংখ্যা এটা কি, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি বিয়োগবোধক মান পাওয়া যাবে না? এখানে কি পাওয়া যাবে? বিয়োগবোধক মান। আর এখানে কি যোগবোধক মান পাওয়া যাবে। সেহেতু যদি আমরা এই বিয়োগবোধক মানটাকে বাদ দিই, এইটা যদি আমরা সম্পূর্ণটা বাদ দিয়ে দিই, যেহেতু আমাদের যোগবোধক সংখ্যার কথা বলেছে, তাহলে কি এই জিনিসটা বড় হয়ে যাবে না? তাহলে এই জিনিসটা বড় হয়ে যাবে, সেহেতু আমরা এভাবে লিখতে পারি, তাহলে এ বি ডিভাইডেড বাই 2, তার উপর কি হোল স্কয়ার। এখন এখন আমরা যদি এটাকে সামনে লিখি, এটাকে আগে দিকে লিখি, আগে লিখবো, তাহলে a + b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, যেহেতু এটা বড় তাহলে চিহ্নটা কার দিকে হবে? এই দিকে হবে, আর এটা হবে এই দিকে, তাহলে ab। এখন লিখা যায় যে এখান থেকে লিখা যায় যে এটাকে এপাশে পাঠিয়ে দেবো স্কয়ারটাকে, তাহলে ab ডিভাইডেড বাই 2 কে যদি আমরা করি তাহলে √ ab হবে। হ্যাঁ, এই যে দেখো, আমরা এখন ধরেছিলাম ধরেছিলাম দেখো অ্যাথমেট্রিক মেন সমান কি a + b ডিভাইডেড বাই 2, তাহলে কি অ্যাথমেট্রিক মেন, এটা হচ্ছে অ্যাথমেট্রিক মেন গ্রেটার দ্যান হচ্ছে এটা কি ধরছিলাম জিওমেট্রিক মেন, তাহলে এটা জিওমেট্রিক মেন। তাহলে প্রমাণ হয়ে গেল যে অ্যাথমেট্রিক মেন হচ্ছে গ্রেটার দ্যান জিওমেট্রিক মেন। তো এখানে আমাদেরকে কিছু ভাষা লিখতে হবে, যে সুতরাং বলা যায় যে সুতরাং বলা বলা যায় যে দুইটি অসমান যোগবোধক সংখ্যা, দুইটি অসমান
অসমান যোগবোধক সংখ্যা যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর। যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর। সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর। এটা কি আমাদেরকে প্রমাণ করতে বলেছিল? তাহলে না দেখাতে বলেছিল। তাহলে কি শুড উই দেখানো হলো।